যুগে যুগে যখন সংকট দেখা দেন তখনই আমাদের এই পৃথিবীতে ভগবান রূপে কেউ না কেউ আসেন। তেমনই একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা আমাদের এই টাইম টু ব্লগ চ্যানেলে দেখে নেব সেই বীরসিংহ গ্রামের বিস্তারিত ভিডিও। আর আমি অনুরোধ করব এই ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা ঠিক বীরসিংহ গ্রাম ঢোকার আগেই দেখতে পাচ্ছ ঠিক একটা বিদ্যাসাগর পার্ক দেখলাম, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে বিদ্যাসাগরের নামে স্কুল, কলেজ, পার্ক, হসপিটাল অনেক কিছু তৈরি করা হয়েছে। এখন আমি সেই মেন গেটটা থেকে প্রবেশ করছি, আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি যে যেই জায়গাটায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার বর্তমানে এই 2025-এর জুলাই মাসে আমি বীরসিংহ গ্রামে এলাম, আর সেইখানে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা আসতে পারো নেই, সম্পূর্ণ বিনামূল্যে এসে তোমরা ঘুরে যেতে পারো। আর আমাদের সেই বাংলা মহান যে সাংস্কৃতিক গুরু যাকে বলা যেতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানটা এই বীরসিংহ গ্রামে এসে তোমরা দেখতে পারো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠিক এইখানে একটা আমার পিছনে ঠিক একটা স্ট্যাচু করা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এর ওপর লেখা রয়েছে স্মৃতি মন্দির, বিদ্যাসাগরের স্মৃতি মন্দির। এই বিদ্যাসাগর না থাকলে কিন্তু আমরা বাংলায় কিছুই জানতাম না। এইখানে দেখতে পাচ্ছি একটা লম্বা হ্রদ থেকে একদম পুরো বর্ণ পরিচয় কিন্তু লেখা রয়েছে। আমার পিছনে একটা মাটির বাড়ি রয়েছে, সেখানেও পুরো বর্ণ পরিচয় লেখা রয়েছে একটা মাটির দেয়ালে। আর দুদিকে এইরকম বাড়ি রয়েছে, এইগুলো কিন্তু পাকার, মাটির নয়। এইগুলো সুন্দরভাবে সাজানো পরিষ্কার করে রাখা রয়েছে। আর আমার যে বাড়িটাতে যাচ্ছি এইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের কোলে বসে রয়েছে। আর ঠিক 1820 সালে 26শে সেপ্টেম্বর এইখানেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা রেনেসার যে কয়জন ব্যক্তিত্ব বাংলার মানচিত্র বদলে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমরা জানব কেমন ছিলেন তিনি, এক মানুষ, এক বিপ্লব। বন্ধুরা, আজ থেকে প্রায় 205 বছর আগেকার ঘটনা। যখন জন্মগ্রহণ করেছিলেন তখন এই জায়গাটা আশা করা যায় পুরো জঙ্গল ছিল। সেই জঙ্গল থেকে একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন সে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি না থাকলে আমরা বাংলা জানতাম না, আমরা বাংলা পড়তে পারতাম না। তার অবদান আমাদের এই বাংলার জন্য অনেক। আমার পিছনে দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাতা ভগবতী দেবীর কোলে বসে রয়েছে। তারই একটা মডেল করা রয়েছে, তার একটা স্ট্যাচু করা রয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটাতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাত্র 8 বছর বয়সে পায়ে হেঁটে চলে আসেন কলকাতা শহরে। শুরু হয় তার শিক্ষাযাত্রা। আর ঠিক 19 বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর এই উপাধিটা লাভ করেছিলেন। বিদ্যাসাগর তুমি, বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। বসার জায়গা করা রয়েছে, এইখানে আমরা কিছুটা সময় আমরা বসতে পারি, বিশ্রাম নিতে পারি। তো এইখানে আমি একটু বসলাম। বিদ্যাসাগর ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ, সাহস, সততা ও শিক্ষার আলোয় যিনি আলোকিত করেছেন একটি জাতিকে। আজকের সমাজে তাকে মনে রাখা, তার আদর্শে পথ চলা, সেটাই হবে আমাদের প্রকৃত।
নারী শিক্ষার উপর অনেক জোর দিয়েছিলেন, যে নারী শিক্ষা না হলে কিন্তু আমাদের সমাজকে ঠিক করা যাবে না। আঠেরোশো 91 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার 71 বছর বয়সে তিনি গভীর রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ লিভার ক্যান্সার হয়ে তিনি মারা গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মস্থানের যে মেন গেটটা, যে রাস্তাটা গেছে, ঠিক রাস্তাটা যে মেন গেটের অপোজিটে একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে, যেখানে আমাদের যদি বাচ্চা টাচ্চাদের নিয়ে আসি সেখানে খেলার জন্য কিছু জায়গা করা রয়েছে, সেখানে আমরা কিছুটা টাইম বসে স্পেন্ড করে যেতে পারি। আর আমি সেখানটাতে নিয়ে যাচ্ছি। একদম গেটের অপোজিটে, গেটের উল্টো দিকে রয়েছে এই ধরনের ছোট ছোট দোলনা করা রয়েছে, বসার জায়গা রয়েছে, ছোট্ট একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ করা রয়েছে, ছোট্ট পার্ক বলতে পারো এটাকে। তো এইখান থেকে পুরো সম্পূর্ণ এই যে গেটটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে দেখালাম বীরসিংহ গ্রাম, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। আমি আজকে এলাম তোমাদেরকে আজকের এই ভিডিও দেখানোর জন্য। যতটা পারলাম আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করো, প্রত্যেক ভিডিওর সাথে থেকো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সকলে ভালো থেকো।